বিজনেসের ব্যাপারে আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি আমার কোনো বিজনেসে কখনো কাউকে ঘুষ দিই। আমার কাজ হয়তো 1 মাসের জায়গায় 3 মাসের আমি ধৈর্য ধরেছি, কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ফল পেয়েছি, এবং এই ফলটা হইল সাস্টেইনেবল ফল, এটা টেম্পোরারি না। ওমেন্স মেডিকেল কলেজের ব্যাপারে অনেকে আমাকে মৌলবাদী মুসলমান মনে করতে পারে। আমি কোনো মৌলবাদী মুসলমান না, এবং মৌলবাদ কোনো খারাপ জিনিসও না। মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকে না। মূল আমাদের লাগবে, কিন্তু যে সেন্সে মৌলবাদ এই স্টিগমাটা দেওয়া হয়, আমি ওই মৌলবাদী মুসলমান। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কেমন বাংলাদেশ করবেন। আমি বলছি আমরা ইউনাইটেড বাংলাদেশ করব। উপদেষ্টাদের শপথের দিন সাংবাদিকরা আমার অনুভূতি জানতে চেয়েছে যে আজকে জাতিকে আপনি কি মেসেজ দেবেন। আমি বলছি যে আমরা সামাজিক সুবিচার চাই, ওই মেসেজটা শুধু দিতে চাই। যদি সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাইলে কিন্তু করাপশন করা সহজ হবে না। তখন যারা করাপশন করতে চাইবে তাদেরকে 100 বার চিন্তা করতে হবে। এই জায়গাটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে অভিমান করে বাংলাদেশকে ত্যাগ করবেন না। মা কখনো অভিমান করে তার সন্তানকে তাড়াইয়ে দিতে পারে না। আমি এটা বিশ্বাস করি, আপনাদের অন্তরে বাংলাদেশের জন্য গভীর ভালোবাসা আছে, বরঞ্চ আমাদের যা আছে তার চাইতে বেশি আছে। বলবেন যে এটা তো আমাদেরকে বোধহয় একটু আপনারা একটু তেলই দিলেন কিনা। না, আমি তেল দিইনি তো, এটা রিয়েলিটি। আমরা দেখতে দেখতে চোখের সামনে যা দেখছি আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনারা একটু দূরে থাকার কারণে বাংলাদেশে যখন একটা গাছ থেকে পাতা ঝরে, তখন আপনারা চিন্তা করেন যে এর পিছনে কোনো রহস্য আছে কিনা, কোনো বিপদ সংকেত আছে কিনা, এবং হয়ে গেছে তো অতীতে এইগুলা। এই জন্য আমাদের যে কি বলে একটা কনসার্নের জায়গায় চাইতে অনেক বেশি আপনাদের কনসার্ন আছে। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। আমি বারবার ফেসিজম আর ফেসিস সরকার এটা বলাও পছন্দ করি না, কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষ করতে পারে, করাপশনও মানুষ করতে পারে। ভুল যে করবে সে সরি বলবে, করাপশন যে করবে তার শাস্তি হবে। ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে, কোনো অবিচার করে নয়, কারো উপর জুলুম করে না। কিন্তু বারবার তাকে গালি দিতে হবে, এটাও আমি খুব ভালো মনে করি না। এই জন্য আমি বলবো, অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রং করুন, তারা তো করে গেছেন। এখন আমরা কি করবো? তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভ কি হবে? তারা যা করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে কি করবে না করবে। কারণ আমরা কি করব জাতিকে, সেইটা তো আমাদের বলা উচিত। আমরা এই জায়গাটায় কমিটমেন্ট দিচ্ছি। আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না, আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপ্যারিটি থাকবে না। এটা রেস, রিলিজিয়ন, কাস্ট, পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপ্যারিটি থাকা উচিত নয়। একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না, সে বাংলাদেশি সিটিজেন, এটা তার বড় পরিচয়।